আপনি কি কোনো নাম রাখছেন? এর নাম হলো জায়েদ খান। জায়েদ খান কোন কি ভাই? তো জায়েদ খান এই যে ডিগবাজি মারে। ডিগবাজি মারে। আচ্ছা এই কারণে কি জায়েদ খান রাখছে? এই কারণে জায়েদ খান রাখছি, কারণ জায়েদ খানও ডিগবাজি দেয়, হ্যাঁ ডিগবাজি দেয়। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গাজীপুর সদর উপজেলার বঙ্গবন্ধু সাফারি পার্কের সাথেই বাগের বাজার রাজু ভাইয়ের খামারে। তো রাজু ভাই দীর্ঘ 6 বছর যাবৎ এই গরুটিকে লালন পালন করে খুব সুন্দর একটি নাম রেখেছেন, নাম হচ্ছে জায়েদ খান। তো তিনি হচ্ছে জায়েদ খানের অনেক বড় একজন ভক্ত। তো জায়েদ খানকে ভালোবেসে গরুটির নাম রেখেছে জায়েদ খান। তো দর্শক বন্ধুরা, আজকে আমি জায়েদ খান সম্পর্কে বিস্তারিত জানাবো। বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই শুরুতে আপনি একটু পরিচয়টা দেন। আমার নাম রাজু আহমেদ। আচ্ছা, তো ভাই আপনি কি কাজ করেন? আমি ব্যবসা করি। আচ্ছা, তো ভাই আপনি ব্যবসা করেন? জি ভাই। আর পাশাপাশি গরু লালন পালন করেন? জি, পাশাপাশি গরু। আচ্ছা, এই বছর 2024 কুরবানিকে কেন্দ্র করে কয়টা গরু আছে? গরু তো ছিল 7-8টা, কিন্তু বেঁচে লাইছি একটা গরু রইছে। এই একটা গরু রয়েছে, মাশাআল্লাহ। এই গরুটা তো বিশাল বড়। জি ইনশাআল্লাহ। প্রায় বলা যায় হাতির মতন। হাতির মতন। হাতির থেকে কোনো অংশ কম না। কোনো অংশ কম না ইনশাআল্লাহ। এই যে কাঁঠাল গাছে দুইটা ডালায় বাঁধা হইছে, দুইটা ডালায় না পারে এটা হাই বেঙ্গালায়। জি, দেখছেনই তো বার করার সময় কি অবস্থা। আর পাগুলি তো মাশাআল্লাহ যে মোটা মোটা, হাতির পায়ের মতন। হাতির পায়ের মতন। জি, তো এটা এক কথা হাতি বলা যায়। জি জি। এরকম বড় গরু কি এবারই প্রথম না সবসময় লালন পালন না, করেন? আগেও ছিল, এবার একটা গরু আছে এই বড়, যার জন্য আমার এটা বিক্রি করার দরকার, বিক্রি করবো কুরবানিতে। আচ্ছা, প্রতি বছর এরকম বড় বড় গরু লালন পালন করেন। এই গরুটা কত বছর যাবত লালন পালন করতেছেন? এটা 6 বছর। 6 বছর। এখন কয় দাঁত হইছে? এখন 6 দাঁত। 6 দাঁত, মাশাআল্লাহ বিশাল বড় গরু। অনেক দিন যাবত লালন পালন করতেছে। আর দর্শক বন্ধুরা, যে শক্তিশালী গরু ওই যে দেখেন বাইরে দিক দিয়ে লটকাই লাইছে। আর আমরা একটু দেখাই যে এত বড় গরু আসলে এরকম শক্তপোক্ত দেখা যায় না, স্টিল বডির গরু। আর অনেক সুন্দর, একদম সাদা কালার, পাকড়া কালার, সুন্দর একটা গরু। এরকম সুন্দর, এটা কি আপনার গায়ের ঘরের না কিনে আনছিলেন? গাভীর ঘরের। গাভীর ঘরের। আচ্ছা, কি কি খাবার দাবার দিতেছেন যে এত সুন্দর হইছে? আর সাইলেস, পুরা বসি আর হচ্ছে সাইলেস। দানাদার খাওয়াচ্ছেন না? দানাদার খাওয়াচ্ছি। আচ্ছা, দানাদার কি পরিমাণে? দানাদার ডেলি হয়তো 3 কেজি 4 কেজি লাগে। আচ্ছা, আর সাইলেসই বেশি খাওয়াই। সাইলেসই বেশি খাওয়ান? 3-4 কেজি সাইলেস আর ঘাস। আচ্ছা, যার কারণে গরুটা তো শক্তপোক্ত। দর্শক বন্ধুরা, আমি কিন্তু সবসময় বলি যে আপনারা যারা বড় গরু সংগ্রহ করবেন, আগে গরু আইসা দেখবেন যে শক্তপোক্ত কিনা। আর যারা মোবাইলে দাম বলবো আসতো না, তারা কিন্তু রিয়েল ক্রেতা না। আর যারা হচ্ছে অরিজিনাল ক্রেতা, তারা গরু আগে সরজমিনে দেখবে, তারা হচ্ছে গরু কিনবে। কারণ বর্তমানে কিছু প্রতারক বেরোইছে, তারা মোবাইলের দাম বলে, রাস্তাতে আসলে তাদের গাড়ির চাক্কা পাঞ্চারের জায়গা পরে 10-20 হাজার টাকা দাবি করে যে ভাই আমার গাড়ির চাক্কা ঠিক করেন, লাগে 10-20 হাজার টাকা দেন। তো এরকম কি কোনো সময় প্রতারণার শিকার হয়েছে? না, আমি হই না। আল্লাহর রহমতে শিকার হন নাই। আর যারা এরকম করবে তাদের থেকে দূরে থাকেন, ঠিক আছে? জি জি। কারণ নতুন প্রতারণার ফাঁদ এটা। জি জি। আচ্ছা, তো ভাই গরুটা তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। ওজনটা কেমন আছে? ওজন 950 প্লাস আছে। 950 প্লাস আছে। দাঁড়ানোটা অনেক সুন্দর দিচ্ছেন স্কেলের মাপ অনুযায়ী। দর্শক বন্ধুরা, আপনারা সবাই কমেন্ট করবেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ভাই কি ওজনটা ঠিক বলছে কিনা, আপনারা যে অনুমানটা করেছিলেন সেই অনুমানের সাথে মিল খায় কিনা। কারণ আমি মনে করি গরুটা সুন্দর, যেহেতু শক্তপোক্ত গরু, আপনার শক্তপোক্ত গরু আর এইসব গরুগুলিকে আপনার ওজন বেশি হয়, যেগুলি তৈলাক্ত গরু চর্বি বেশি হয় সেগুলি কিন্তু ওজনটা কম হয়, কারণ চর্বির পরিমাণ বেশি। হ্যাঁ, চর্বি নাই। এই যে দেখেন চামড়া পাতলা, এই দেখেন দর্শক বন্ধুরা, এই যে দেখেন চামড়া কত পাতলা, ফিজিয়ান গরু আর এই যে একদম হিলা গরু। আর গরুটা যে সুন্দর। আচ্ছা, এরকম সুন্দর সুন্দর গরু তো সুন্দর সুন্দর নাম রাখে। আপনি কি কোনো নাম রাখছেন? এর নাম হলো জায়েদ খান। জায়েদ খান কোন কি ভাই? তো জায়েদ খান এই যে ডিগবাজি মারে। ডিগবাজি মারে। আচ্ছা, এই কারণে কি জায়েদ খান রাখছে? এই কারণে জায়েদ খান রাখছি, কারণ জায়েদ খানও ডিগবাজি দেয়, হ্যাঁ ডিগবাজি দেয়। যাক, এটা করে দুইজনে খাপে খাপ আব্দুল্লাহর বাপ মিলে গেছে দুইজনের সাথে। জায়েদ খান। আচ্ছা, আপনি কি জায়েদ খানের ভক্ত নাকি? জি, জায়েদ খানের ভক্ত। ওনার ভিডিও দেখা হয়? জি ইনশাআল্লাহ। আমিও কিন্তু ওনার বড় একজন ভক্ত বলা যায়, কারণ প্রায় সময় ওনার আমি ডিগবাজি দেখি, মাঝে মাঝে স্বপ্নও দেখি। ডিগবাজি না দেখলে ভালো লাগে না। ছোটবেলা আমরা ধান খেলতাম, যে কত ডিগবাজি মারছি। তো ভাইয়ের ডিগবাজি দেখলে ছোটবেলার কথা মনে হয়ে যায়। আচ্ছা, যাই হোক, ভাই আমাদেরকে ছোটবেলার কথা মনে করাই দিচ্ছেন। আচ্ছা, নামটাও খুব সুন্দর একটা নাম রাখছেন, জায়েদ খান ভাই। যেরকম হ্যান্ডসাম, স্মার্ট, যে মেয়েরা ওনার জন্য পাগল। তো আমি মনে করি এই এলাকার যদি কোনো নায়িকা থাকে, তারে দেখলে প্রথম দেখা প্রেমে ভরে দেবো, এত সুন্দর একটা গরু। আচ্ছা ভাই, তো
তো এই গরুটার এখন দাম কত চাইতেছেন বিক্রির জন্য? আসলে দাম চাই এত গরু বেচা কোনো করা যায় না, যারা নিবে হ্যাঁ তারা সরাসরি সরজমিনে আসবে, আইসা দেখবে, দেখা দামাদামি করে নিয়ে যাবে। তারপর আমি একটা চাওয়া দাম আমি চাইবো, কিন্তু ওই রকম চাইবো না, আমি বেচার নিয়তে দাম চাইবো। যে গাড়ি গরু আটকায় রাখবো ওই ধরনের দাম আমি চাবো না, দামটা ছোট করে বললে ছোট করে বললেই ভালো। আমি বেচার দরকার আমি বেচবো। জি, গরুর চাওয়া দাম হলে 10 লাখ, যদি কেউ ক্রেতা নিতে চায়, পছন্দ হয়, তাহলে গরুর দাম রাখবো আমি 8.5 লাখ টাকা। 8.5 লাখ টাকা? জি 8.5 লাখ। আচ্ছা, এখানে কি আলোচনা করার সুযোগ আছে? হালকা সম্মান, হালকা সম্মান করা যাবে আচ্ছা ইনশাআল্লাহ। এখানে আলোচনা করার সুযোগ আছে? যেখানে না আমি পৌঁছায় দিব ইনশাআল্লাহ। আচ্ছা, যেখানেই নেই বাংলাদেশের যে জায়গায় নেই আপনি ডেইলি ট্রান্সপোর্টেশনটা ফ্রি করে দিবেন? ফ্রি করে দেব। আচ্ছা ঠিক আছে। তো ভাই আপনার খামারে কিভাবে আসবে জায়েদ খানকে দেখার জন্য বা নেওয়ার জন্য? বাগের বাজার, গাজীপুর গাজীপুর সদর, গাজীপুর বাগের বাজার, বঙ্গবন্ধু সাফারি পার্কের রোড সংলগ্ন। আচ্ছা, এই বাগের বাজার থেকে 2 মিনিট 2-3 মিনিট লাগে অটোতে আসলে 2 মিনিট? জি, রাস্তার উপরে আমার বাসা। তো ভাই অনেক সুন্দর একটা গরু দেখালেন, আর আশা করি যে সুন্দর গরু আর এটা যে সুন্দর গঠন, ইনশাআল্লাহ আশা করি এই বছর বিক্রি হয়ে যাবে। জায়েদ খানকে আমি মনে করি যারা অরিজিনাল ক্রেতা আছে তাদের চোখের সামনে পড়লে আশা করি তারা সংগ্রহ করবে, যেহেতু অনেক সুন্দর করে দীর্ঘ 6 বছর যাবৎ গরুটাকে লালন পালন করে অনেক বড় করেছেন। কারণ অনেকেই করে কি, ঈদ আসলে কিছু অসাধু ব্যবসায়িক আছে, তারা আপনার 6 মাস গরু 3 মাসে গরু মুরগির ফিট খাওয়ায় ডাবল করে লাই, হাতির মতো করে লাই, খাবার দেখবে, তারপরে গাবতুলি আড়ো এসে চিৎকার ফারে, ভাই আমার গরুটা লয়ে যান, আমার গরু আমি 6 বছর হল তার আমরা 6 দিনের মাথাত মেরে দেবো, স্টক করবো। ঠিক আছে না? করেনি? করে। তো এরকম অরিজিনাল যারা প্রান্তিক লেভেলে আপনার সুন্দর করে অর্গানিক ভাবে গরুগুলিকে লালন পালন করে আপনারা এলাকায় আসবেন, খোঁজ খবর নেবেন। এই গরুটা মাশাআল্লাহ অনেক দিন যাবত আছে ভাইয়ের খামারে, আর গরুটা শক্তি দেখতে পারতেছেন। আসলে এটা কোনো অংশে হাতির থেকে কম না, প্রচুর শক্তি। দেখেন কি করে। তো যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন। 01713587758। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুটা সংগ্রহ করতে পারবে। জি। আচ্ছা, তো ঠিক আছে ভাই। তো অনেক সুন্দর একটা গরু দেখালেন, আর জায়েদ খান যে সুন্দর একটা নাম রেখেছেন, আসলে নামটাই তার সাথে যায়, কারণ তার স্বভাব চরিত্র অনেক সুন্দর এবং সে দেখতেও সুন্দর, আর তার যে শিংটা বেশিরভাগ মাশাআল্লাহ, এই যে দেখেন শিংয়ের সৌন্দর্যটা, আসলে গরুর শিং, এই যে রাজকীয় একটা গেটআপ আছে। দর্শক বন্ধুরা, এখানে প্রচুর দর্শক আছে যে গরুটাকে দেখতে আসছে, এত সুন্দর একটা গরু। তো আমরা এখন ওনাদের একটু সাক্ষাৎকার নেব, যে ওদের কাছ থেকে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো আছি ভাই। কোথায় দেখেন? গাজীপুর বানিয়ারসালা। আচ্ছা, বানিয়ারসালা। এই গরুটা, এরকম গরু কি এর আগে দেখছেন এই এলাকায়? এরকম গরু এর আগে এরকম গরু দেখি নাই, এটাই প্রথম গরু এটা। আচ্ছা, গরুটা সৌন্দর্যটা কেমন? অনেক সুন্দর, অনেক কালো সাদা। আচ্ছা, গরুটার নাম কি রাখছে জানেন? জায়েদ খান। জায়েদ খান। আচ্ছা, আপনি কি জায়েদ খানকে চিনেন? জায়েদ খানের চিনি। ওনার ভিডিও দেখা হয়নি? দেখা হয়। যাক, ওনার ভক্ত আপনি? জি, ওনার ভক্ত। আচ্ছা, এই গরুটার যে নাম রাখছে জায়েদ খান, জি, আপনার যায় কিনা ওর নামের সাথে? জি, নামের সাথে যায়। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকেন। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান কোথায় থেকে আসছেন? আমি ওই যে পাশে এলাকায়, এই এলাকাতেই থাকি, পাশে থাকি, ওরা খামারের পাশেই থাকি আর কি। আচ্ছা, খামারের পাশেই থাকেন। আচ্ছা, এর থেকে বড় গরু কি এই এলাকায় আছে? এই এলাকা তো দেখি না, আমার এলাকা আমি দেখি না, ফার্স্ট এরকম বড় গরু দেখা। এরকম বড় গরু দেখছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের এই গাজীপুরে বাগের বাজারে কি এরকম বড় গরু আরো আছে? না, ইতিপূর্বে আর কখনো দেখি নাই। আচ্ছা, এই গরুটা কত বছর যাবত লালন পালন করতেছে জানেন? এটা তো 4-5 বছর, 6 বছর হবে আর কি। 6 বছর হবে? জি। মাশাআল্লাহ, অনেক দিন যাবত গরুটা লালন পালন করতেছে। জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। আচ্ছা বড় ভাই। জি ভাই। আপনার এই যে যারা গরুটাকে দেখতে আসছে, সবাই তো গরুটা সম্পর্কে অনেক ভালো কথা বলছে, গরুটাকে 5-6 বছর যাবত লালন পালন করতেছেন, আর এরকম সুন্দর গরু ইতিপূর্বে ওনারা দেখাও নাই। তো আশা করি এবছর ইনশাল্লাহ, যেহেতু আপনি দামটা ছোট করে চেয়েছেন, বিক্রি হয়ে যাবে। তো আপনার উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি।